গর্ভবতী অবস্থায় গাজা থেকে মিশরে পালিয়ে আসা এক নারী ডিডব্লিউকে সাক্ষাৎকার দিয়েছেন। গাজা থেকে পালিয়ে 1 লাখেরও বেশি মানুষ পার্শ্ববর্তী মিশরে আশ্রয় নিয়েছেন। সারা ছদ্মনাম, তেমনই একজন। নিরাপত্তার কারণে তার আসল নাম গোপন রাখা হয়েছে। সারা সবসময় সমুদ্রের ধারে বসবাস করেছেন। গাজায় তার বাড়ি সমুদ্রের খুব কাছে ছিল। যখন মন খারাপ হতো কিংবা হতাশ লাগত, তিনি সমুদ্রের ধারে গিয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন। তবে গাজার যুদ্ধ তার সবকিছু বদলে দিয়েছে। সমুদ্র এখন শুধুই মৃত্যুর নীরব সাক্ষী। যুদ্ধ শুরুর পর সারাকে বারবার আশ্রয় শিবির বদলাতে হয়েছে। কিভাবে তিনি ইসরায়েলি ড্রোন ও বিমান হামলা থেকে বেঁচে গেছেন তা স্মরণ করলে এখনও শির দাঁড়া ঠান্ডা হয়ে যায়। গর্ভবতী সারা তার 2 শিশুকে নিয়ে কোনোভাবে মিশরে পালিয়ে বাঁচতে পেরেছেন। তিনি ডিডব্লিউকে বলেছেন, একদিনে যে পরিমাণ মৃত্যু ও কষ্ট দেখেছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। স্বামীকে গাজায় রেখে এসেছেন সারা। প্রতি রাতে আতঙ্কিত হয়ে ঘুম ভাঙে তার। স্বামীর কথা মনে পড়ে। সারা জানান, বাচ্চাদের নিয়ে মিশরে পালাতে তার $5,000 খরচ হয়েছে। প্রবাসী আত্মীয়দের সাহায্যে এই টাকা সংগ্রহ করেন তিনি। স্বামীকে নিয়ে আসার মতো আর কোনো অর্থ ছিল না। এখনো পর্যন্ত শুধু আহত ও অসুস্থ মানুষদের মিশরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিদেশি দূতাবাসগুলো কিছু ক্ষেত্রে গাজার বাসিন্দাদের পালাতে সাহায্য করছে। মিশরের একটি সংস্থা এই কাজে জড়িত আছে, তবে পালানোর জন্য তাদের বিপুল পরিমাণ অর্থ দিতে হচ্ছে। সারা ওই সংস্থার সাহায্যেই মিশরে পৌঁছেছেন। শোনা যায়, সারার পালানো সহায়তা দেয়া সংস্থাটি মিশরের সরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত। তবে মিশরের প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে। বর্তমানে মিশরে ঠিক কত ফিলিস্তিনি শরণার্থী আছেন তার নির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না। মিশরের সরকারি হিসাবে সংখ্যাটি প্রায় 1 লাখ বলা হয়। তবে মানবাধিকার কর্মীদের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি। সমস্যা হলো, মিশরে আশ্রয় নেওয়া এই মানুষদের মৌলিক অধিকার নেই। শিক্ষা, স্বাস্থ্য, কাজ কোনো পরিষেবাই তারা পাচ্ছেন না। জাতিসংঘের শরণার্থী সংক্রান্ত ম্যান্ডেট বা নিয়মাবলীর আওতায় না পড়ায় ফিলিস্তিনিরা সাধারণ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। তাই তাদের বেঁচে থাকার জন্য মিশরের বেসরকারি স্বেচ্ছাসেবকদের উপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে, যারা তাদের খাবার, অর্থ, পোশাক সরবরাহ করছে। ফিলিস্তিনি শরণার্থীদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মিশরের নতুন আশঙ্কা তৈরি হচ্ছে। মিশরের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই খারাপ। কিছুদিন আগে মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বহু মানুষ রাস্তায় নেমেছিল। পুলিশ তাদের গ্রেপ্তার করে। শরণার্থীর সংখ্যা বাড়লে পরিস্থিতি আরও গুরুতর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মিশর জানিয়েছে, তারা ফিলিস্তিনি শরণার্থীদের স্থায়ীভাবে রাখতে চায় না, তবে ইসরায়েলি সেনা তাদের গাজায় ফিরে যেতে বাধা দেবে বলে ধারণা করা হচ্ছে। সারা জানেন না তিনি আর কখনো গাজায় ফিরতে পারবেন কিনা। আপাতত সেই কথা ভাবার চেষ্টা করছেন না। কায়রোতে পৌঁছানোর পর সারা পরিচয় হয় লুসির সঙ্গে। নিরাপত্তার কারণে লুসির নামও পরিবর্তন করা হয়েছে। লুসি একজন জার্মান মানবাধিকার কর্মী, যিনি প্রায় 2 দশক ধরে কায়রোতে বসবাস করছেন। তিনি সারার জীবনে পরিবর্তন এনেছেন। সারার সমস্ত দেখাশোনা এখন লুসি করেন। ইতিমধ্যে সারা তার নতুন সন্তানের জন্ম দিয়েছেন। 6 বছরের মেয়ে, 4 বছরের ছেলে এবং সদ্যজাত সন্তানকে নিয়ে লুসির সহায়তায় বেঁচে আছেন সারা। সারা একা নন, মিশর জুড়ে এমন লাখো মানুষ প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করছেন। পালিয়ে আসার পরও তারা শান্তিতে নেই। দেশ জগৎ ডেস্ক নিউজ।